হ্যালো স্টুডেন্টস, তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি যে সি ইউনিটের রেজাল্ট দিয়েছে, কিছুক্ষণ আগে দিয়েছে। এই বছর অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটিতে সাবজেক্ট কতদূর যেতে পারে এই বিষয়টা নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়া হবে। তো আইডিয়া দেওয়ার আগে কিছু কথা একটু বলে রাখি। এখানে যে আইডিয়াটা দেওয়া হবে এটা একদমই বেসিক একটা আইডিয়া, যে কিরকম হতে পারে, হয়তোবা অত দূর যাবে, হয়তোবা যাবে না, এই বিষয়টা ঘটতেই পারে। কারণ তোমরা কতজন বায়োলজি দাগিয়েছো, কতজন ম্যাথ দাগিয়েছো, অথবা কতজন তোমার হচ্ছে বায়ো প্লাস ম্যাথ দাগিয়ে মেরিটের কত পজিশনে আসছো, এটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমার কাছে কোনো ডাটাবেস নাই। দ্বিতীয়ত, এখানে অনেকে আছো যারা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা মেরিট করেছো, মোটামুটি ভালো র্যাঙ্ক করেছো, অন্যান্য ভার্সিটিতে তেমন ভালো র্যাঙ্ক ছিল না। আবার অনেকে আছে যে যাদের রাজশাহী ইউনিভার্সিটিতে র্যাঙ্ক আসছে, প্লাস অন্যান্য ভার্সিটিতেও তাদের র্যাঙ্ক আছে। তো তারা শেষ অবধি কোথায় ভর্তি হবে এটা কেউ তোমার হচ্ছে বলতে পারবে না। এটা হয়তো তারা অনেকেও নিজেরা জানে না যে আসলে কোন জায়গায় তারা শেষে ভর্তি হবে। তো এইসব কারণে কিন্তু আহ, তোমার হচ্ছে একটু ডেভিয়েট করবে, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, কারণ তোমাদের সিট তো খুব বেশি না। ধরো শিফট ওয়াইজ সিট আমি যদি এভাবে চিন্তা করি, সিটের কথাটা যদি একটু বলি যে 750-র আশেপাশে, কিন্তু তোমরা এটাকে 750 দেখতেছো, কিন্তু এটা আসলে 750টা সিট না। কারণ এখানে তোমার হচ্ছে কিছু যেমন ধরো কিছু কোটার একটু ব্যাপার আছে, যেটা খুব সিম্পল। অল্প কিছু নাম্বার লেখা আছে, হয়তো বা তোমার হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা বা দুইটা করে সিট। তো ডিপার্টমেন্ট ওয়াইজ একটা বা দুইটা করে সিট, প্লাস তোমার হচ্ছে এই এই বিষয়গুলো যদি আমি একটু চিন্তা করি, তাহলে দেখা যায় সিট আসলে 690-এর আশেপাশে নেমে আসে। তারপরে তোমার হচ্ছে শিফট ওয়াইজ কিন্তু সিট 700-র নিচে। তার মানে যে তোমার হচ্ছে ধরো 1500 সিরিয়ালে আছে, তাকে যদি শিফট ওয়াইজ তাকে যদি সিট পেতে হয়, তাহলে তার আগে যে 800 জন আছে, 800 জনের ভর্তি হওয়া যাবে না, 800 জনকে অন্য কোথাও যেতে হবে। তো এইটা আসলে ঘটবে, এটার নিশ্চয়তা কেউ দিতে পারে না। তারপরে আমরা একটা প্রিলিমিনারি অ্যাজাম্পশন করতে পারি, স্টুডেন্টের নার্ভ কিছুটা বুঝে, আহ, এবারকার কোশ্চিন বুঝে বিভিন্নভাবে এটাকে বলা যেতে পারে। তো এখন ফার্স্টে আসো যে তোমরা যারা ম্যাথ দাগিয়েছিলে তাদের তোমার হচ্ছে কিরকম সাবজেক্ট ওপেন আছে। তো যারা ম্যাথ দাগিয়েছো তাদের প্রথমত ওপেন আছে তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ছিল, যেমন ধরো সিএসসি, দেন তোমার ছিল হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মানে ইসি। তারপরে তোমার ছিল হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন তোমার হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। দেন তোমার ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল, মানে ট্রিপলি আর কি। এছাড়া তোমার হচ্ছে ধরো ফিজিক্স ওপেন থাকবে, দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি ওপেন থাকবে, দেন হচ্ছে ম্যাথ, স্ট্যাট, এই ছাড়া তোমার হচ্ছে পপুলেশন সায়েন্স, পপুলেশন সায়েন্স, দেন অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, এরপর আছে শারীরিক শিক্ষা ও ক্রিয়া, তোমার হচ্ছে বিজ্ঞান, ভূগোল পরিবেশবিদ্যা, জিওগ্রাফি আর কি। দেন তোমার হচ্ছে ভূতত্ত্ব, জিওলজি, মনোবিজ্ঞান, সাইকোলজি। তো যারা তোমার হচ্ছে ম্যাথ দেখিয়েছো তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট গুলো তোমার হচ্ছে ওপেন থাকবে। আবার যারা যদি তোমার হচ্ছে বায়োলজি দাগিয়ে থাকো, বায়োলজি, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে ফার্মেসি, দেন বায়োকেমিস্ট্রি, দেন তোমার থাকবে হচ্ছে শারীরিক শিক্ষা, ভূগোল। তার মানে ভূগোলটা তোমার হচ্ছে ম্যাথে ওপেন ছিল, বায়োলজিতে ওপেন ছিল। দেন মনোবিজ্ঞান, দেন তোমার হচ্ছে
উদ্ভিদবিদ্যা, দেন তোমার হচ্ছে প্রাণীবিদ্যা, জেনেটিক্স, দেন চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রোনমি, দেন তোমার হচ্ছে ফিশারিজ, এরপরে আছে তোমার হচ্ছে ভেটেরিনারি, ক্রপ সায়েন্স। তো যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখেছে তাদের জন্য সব সাবজেক্টই ওপেন থাকবে। তোমাদের এখানে যে সাবজেক্ট অ্যালোকেশনটা দেওয়া হবে এটা হচ্ছে শিফট ওয়াইজ। দেখা যাবে কোনো একটা শিফটে হয়তো বায়োলজি বেশি দেখাইছে বা ম্যাথ বেশি দেখাইছে, সেক্ষেত্রে একটু ডিফার করতে পারে, বাট আমি শিফট ওয়াইজ একটা অ্যালোকেশন প্রেডিক্টেড করবো এখানে। তো প্রথমত আসি ফার্মেসিতে। ফার্মেসিতে টোটাল সিট সংখ্যা ছিল তোমাদের 50, মানে শিফট ওয়াইজ হচ্ছে 25টা সিট। এই 25টা সিটের জন্য দেখা যাবে তোমার জেনারেল সিট থাকবে 24টা। তো সেক্ষেত্রে ফার্মেসি সাবজেক্টটা আমি আইডিয়া করবো যে 130 থেকে 140 অব্দি যেতে পারে। দেন হচ্ছে তোমার সিএসসি। তো সিএসসি সাবজেক্টের টোটাল সিট 40টা, তোমার হচ্ছে শিফট ওয়াইজ সিট হচ্ছে 20টা। তো এই সাবজেক্টটা হয়তো 120 প্লাস পর্যন্ত যেতে পারে। দেন জেনেটিক্স, যেখানে তোমার হচ্ছে সিট সংখ্যা হচ্ছে প্রায় 30টা, তো শিফট ওয়াইজ 15। এই সাবজেক্টটা 150 প্লাস যেতে পারে। তারপরে বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রিতে টোটাল সিট আছে হচ্ছে তোমার 50টা, মানে শিফট ওয়াইজ হচ্ছে 25টা। তো এই সাবজেক্টটা দেখা যাবে যে তোমার 250 এর কাছাকাছি যেতে পারে। তারপরে তোমাদের সাবজেক্ট হচ্ছে ত্রিপলিতে টোটাল সিট আছে 45টা, মানে শিফট ওয়াইজ 22টা যদি ধরি, তাহলে এই সাবজেক্টটা দেখা যাবে 250-র আশেপাশে পর্যন্ত যেতে পারে। এরপরে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজিতে তোমাদের সিট হচ্ছে শিফট ওয়াইজ 15টা। এই সাবজেক্টটা দেখা যাবে যে তোমার 320-এর আশেপাশে যেতে পারে। এরপরে ভেটেরিনারি। তো ভেটেরিনারিতে তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 50, শিফট ওয়াইজ হচ্ছে 25টা সিট আছে। আম, এই সাবজেক্টটা দেখা যাবে যে এটা তোমার 350 অব্দি যেতে পারে। তারপরে আছে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাতে শিফট ওয়াইজ সিট হচ্ছে 35টা। এই সাবজেক্টটা 400 অব্দি যেতে পারে। দেন অ্যাগ্রোনমিতে তোমাদের সিট সংখ্যা শিফট ওয়াইজ 30। আম, এই সাবজেক্টটা দেখা যেতে পারে যে তোমার 500 ক্রস করবে। এরপরে তোমার হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 46, তাহলে শিফট ওয়াইজ 23টা সিট। তো এই সাবজেক্টটা দেখা যাবে যে তোমার 480 থেকে 500 যেতে পারে। দেন তোমার হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এইটাতে সিট আছে হচ্ছে 50টা, তার তোমার হচ্ছে শিফট ওয়াইজ হচ্ছে 25টা। এই সাবজেক্টটা 580 থেকে 550-এর ভিতরে কোনো এক জায়গায় শেষ হয়ে যেতে পারে, পসিবিলিটি থাকবে, বা তার বেশিও যেতে পারে। তোমার আমি এটাকে 580 রাখতেছি, 580 থেকে হয়তো 600 হতে পারে। দেন ফিশারিজ। তো ফিশারিজে তোমাদের সিট সংখ্যা শিফট ওয়াইজ 25টা। তো এটা দেখা যাবে তোমার প্রায় 650 অব্দি বা 650-এর আগে পর্যন্ত যেতে পারে। এরপর আছে ক্রপ সায়েন্স। তো ক্রপ সায়েন্সে তোমাদের সিট হচ্ছে শিফট ওয়াইজ 30টা। এই সাবজেক্টটা 750, 750 প্লাস, 750 থেকে 800।
দেন তোমার পিওর কেমিস্ট্রিতে তোমাদের সিট সংখ্যা 100টা, মানে শিফট ওয়াইজ হচ্ছে 50টা। এই সাবজেক্টটা হয়তো বা তোমার 1000 ক্রস করবে, হয়তো 1100 যেতে পারে। দেন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা হচ্ছে শিফট ওয়াইজ 35টা। এটাও দেখা যাবে 1200 বা 1300 অব্দি যেতে পারে, 1200 বা 1250। দেন তোমার হচ্ছে পিওর ম্যাথ, যেখানে সিট সংখ্যা 50টা। এটা হয়তো বা তোমার 1500-র আশেপাশে যেতে পারে। এরপরে পরিসংখ্যান। তো পরিসংখ্যানে তোমাদের সিট আছে হচ্ছে শিফট ওয়াইজ 40। এটা হচ্ছে 1700 বা তোমার 1650 অব্দি যেতে পারে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ম্যাথ। আচ্ছা, অ্যাপ্লাইড ম্যাথটা বাদ পড়ে গিয়েছে। অ্যাপ্লাইড ম্যাথে তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 70, তার মানে শিফট ওয়াইজ 35টা। এই সাবজেক্টটা তোমার দেখা যাবে যে 900 র্যাঙ্ক অব্দি যেতে পারে, 900 বা 950। আচ্ছা, এরপরে তোমাদের জুওলজিতে সিট সংখ্যা তোমাদের ছিল হচ্ছে 40টা। তো এই 40টা সিটের জন্য দেখা যাবে যে 1000 র্যাঙ্ক। আর বোটানি সাবজেক্টে তোমাদের সিট সংখ্যা হচ্ছে 35 শিফট ওয়াইজ। তাহলে এই সাবজেক্টে দেখা যাবে যে 1200 বা 1300 অব্দি যেতে পারে। এরপরে তোমাদের ক্লিনিক্যাল ফিজিক্যাল সাইকোলজি, যেটা তোমার হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান অ্যাকচুয়ালি। তো চিকিৎসা মনোবিজ্ঞান, এখানে টোটাল সিট আছে তোমাদের শিফট ওয়াইজ 15টা সিট। এই সাবজেক্ট অ্যাকচুয়ালি দেখা যাবে যে এটা তোমার হচ্ছে 1200 থেকে 1300-র মধ্যে সীমাবদ্ধ হতে পারে। দেন মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞানে দেখা যাবে যে তোমাদের টোটাল সিট যেহেতু 60টা, তার মানে শিফট ওয়াইজ 30টা। এই সাবজেক্টটা দেখা যাবে যে 1700 র্যাঙ্ক। দেন জিওলজি বা ভূতত্ত্ব। তো ভূতত্ত্ব সাবজেক্টটাতে শিফট ওয়াইজ আছে 30টা সিট। তো এই সাবজেক্টটা দেখা যাবে যে তোমাদের প্রায় 1900 র্যাঙ্ক অব্দি বা 1900-কে ক্রস করবে। আর জিওগ্রাফি বা ভূগোল, তো এই সাবজেক্টের সিট সংখ্যা তোমার 75টা, তার মানে শিফট ওয়াইজ তোমার হচ্ছে প্রায় 38টার কাছাকাছি সিট। তো এই সাবজেক্টে দেখা যাবে যে তোমাদের 2000 বা 2000-এর আশেপাশে তোমার হচ্ছে যেতে পারে। আর পপুলেশন সায়েন্স একটা সাবজেক্ট ছিল। পপুলেশন সায়েন্স সাবজেক্টে টোটাল সিট হচ্ছে তোমাদের 60টা, তো 30টা এটা। তো এটা 2300 র্যাঙ্ক অব্দি যেতে পারে, 2300 বা 2200। এই হচ্ছে তোমাদের বেসিক তোমার হচ্ছে একটা অ্যানালাইসিস। হয়তো আমি যেটা দিয়েছি, আমি চেষ্টা করেছি যে যতটা কম রাখা যায়, যে যতটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা যায়। তো এখানে আমার মনে হয় যে 2000-এর মধ্যে যারা আছো তারা মোটামুটি শিওর থাকতে পারো যে সাবজেক্ট পেতে পারো। বাট ভালো সাবজেক্ট তোমার হচ্ছে পাওয়ার ক্ষেত্রে 1200, ভালো বলতে গেলে তোমার হচ্ছে পিওরের জন্য অ্যাকচুয়ালি একটা সেফ কল হচ্ছে 1400। আমি একটা সেফ কল দিতে পারি যে এটা হচ্ছে পিওর বা এরকম টাইপের। ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখা যাবে যে তোমার 500 কোয়াইট সেফ কল। তারপরে বায়োলজির যে টপ র্যাঙ্কিং এর সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য দেখা যাবে যে 450 থেকে 500 হচ্ছে কোয়াইট সেফ কল। ঠিক আছে? তো 2000-এর মধ্যে যারা আছো তারা আশা করতে পারো যে তোমার হচ্ছে তোমার একটা সাবজেক্ট আসবে, হয়তো বা মনোপ্রত হবে না। তো তোমার যেখানে তোমার হচ্ছে বেটার সাবজেক্ট আসবে তুমি সেখানে অ্যাকচুয়ালি যাবা। তো এটা হচ্ছে প্রাইমারি অ্যানালাইসিস। এরপরে তোমার হচ্ছে শিফট ওয়াইজ যখন হচ্ছে ফার্স্ট ফার্স্ট তোমার হচ্ছে অ্যালোকেশন দিবে বা সেকেন্ড অ্যালোকেশন, সেক্ষেত্রে আমরা আর একটু হয়তো বা প্রিসাইজ একটা ভ্যালুর দিকে শিফট করব।